দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি প্রবাসী স্পেশালে যে পর্বটি দেখাবো সেটি হচ্ছে আচার। এই আচারটা আপনারা সারা বছর জুড়েই বানাতে পারবেন। আর এটা হচ্ছে ফলের আচার, খুবই হেলদি এবং খুবই মজাদার। এটা যে কোনো ভারী খাবারের সাথেও যায়, এমনিও খুব ভালো লাগে। প্লাম বলে যেই একটা পার্পল কালারের ফল পাওয়া যায় যে কোনো গ্রোসারি দোকানে বা ওয়ালমার্টে, এবং এই প্লামটাই হচ্ছে শুকিয়ে নিয়ে এটাকেই আলু বোখারা করা হয়, যেটা আমরা শুকানো অবস্থায় পেয়ে থাকি এবং বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি। আজকে আমি সেটিরই আচার দেখাচ্ছি। চলুন দেখে নেই এক নজরে কি কি লাগবে এই আচারটি বানাতে। আমি এই প্লাম নিয়েছি সাতটা প্লামের আচার আজকে করে দেখাবো। সরষের তেল নিয়েছি আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, তেজপাতা 1টা, শুকনো মরিচ 3 থেকে 5টা, যে যার ঝালের পরিমাণ অনুযায়ী নেবেন, লবণ 1 চা চামচ, 5 ফোড়ন নিয়েছি আমি 2 চা চামচ, এবং চিনি নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ। খুবই ইজি বানানো এই আচারটা। সবার আগে যেটা করতে হবে, প্লামগুলোকে ধুয়ে নিয়ে একটা পটে পানি সহ দিয়ে এটাকে সেদ্ধ বসাতে হবে। পানিটা আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু এমনভাবে দিয়েছি পুরোটা ডুবে যায়নি, বেশি পানি দেওয়া যাবে না। যখন এরকম বলক চলে আসবে আপনারা এটাকে উল্টে দিতে পারেন অপর পাশ সেদ্ধ হবার জন্যে, অথবা এটাকে নরম করার জন্যে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। মূলত প্লামগুলোকে একদম সেদ্ধ করে নিতে হবে, এমন অবস্থায় পর্যন্ত সেদ্ধ করতে হবে যেন এটা চামচ বা খুন্তি দিয়ে এটাকে ভর্তা করা যায় বা ভেঙে ফেলা যায়। তো নরম হওয়া পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। খানিকটা এখন একটু নরম হয়েছে, ওপর থেকে জাস্ট স্কিনটা একটু সফট হয়েছে, এটাকে একটু ভেঙে নিচ্ছি। যদি দেখেন যে এটা এখনো পর্যন্ত খুব বেশি নরম হয়নি, বড় বড় টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, ভালো করে স্ম্যাশ করা যাচ্ছে না, তখন এটাকে আবারও আপনারা ঢেকে দিতে পারেন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে। মেইনলি যে ইন্টেনশনটা সেটা হচ্ছে এটাকে সেদ্ধ করতে হবে এবং নরম করতে হবে। আবারও এটাকে ভেঙে নিচ্ছি চামচ দিয়ে, আপনারা চাইলে স্ম্যাশারও ব্যবহার করতে পারেন। যখন সব ভেঙে ভর্তা হয়ে যাবে, তখন যদি খুব বেশি পানি থাকে এটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানির পরিমাণটা কমিয়ে নিতে হবে 1/4 কাপ পর্যন্ত। মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগের বেশি যেন জুস না থাকে এই মিশ্রণের মধ্যে বা এই সেদ্ধ হওয়া ফলের মধ্যে। আমি এই পর্যন্ত পানিটা রাখছি, এটা একটা সাইডে রেখে দিলাম। আরেকটা প্যানে আমি সরষের তেলটা হালকা গরম করে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বিচি ছাড়িয়ে। শুকনো মরিচগুলোকে বিচি ফেলে তারপরে এটাকে 2 টুকরো করে নিতে হবে, আদারওয়াইজ অনেক বেশি ঝাল হয়ে যাবে। একটুখানি ওটাকে নেড়ে চেড়ে তার মধ্যে এই ফলের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে নাড়ছি। লবণটা দিয়ে দিব এখনই, আবারও একটু নেড়ে নেব। আর যে 5 ফোড়নের কথা আমি বলেছিলাম, সেই 5 ফোড়নটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, কারণ এই আচারে এটা একটু চাটনি টাইপের হয়। 5 ফোড়নটা আস্ত থাকলে সেটা ভালো লাগবে না খেতে, তাই 5 ফোড়নটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি। এই নাড়ার উপরে যেই এক্সট্রা জুসটা ছিল সেটা শুকিয়ে আনতে হবে। চিনিটা দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন চিনি দিলে চিনি থেকে পানি উঠবে এবং আরও একটু পানসে হয়ে যাবে, অতএব চুলার আঁচটাকে আপনারা হাই হিটে দিয়ে দিতে পারেন এবং নেড়ে চেড়ে সেই যেই আচারের যেই জুসটা আছে এক্সট্রা সেটাকে কমিয়ে আনতে পারেন। এখন এটাতে ভ্যারিয়েশন আনার জন্যে আপনারা কিন্তু ভিনেগার অ্যাড করতে পারেন একটু টক লাগবার জন্যে, অথবা লাল মরিচ গুঁড়ো দিতে পারেন আপনারা যদি একটু ঝাল করে খেতে চান। আমি মিষ্টি বানাচ্ছি, আপনারা যদি এটাকে ঝাল বানাতে চান তাহলে আপনারা লাল মরিচ গুঁড়ো দিতে পারেন, অথবা একটু টক বানাতে চাইলে একটু ভিনেগার অ্যাড করতে পারেন। এটা টোটালি আপনাদের নিজস্ব টেস্টের উপরে। একটু চেখে দেখবেন কেমনটা চাচ্ছেন। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। যখন এরকম থিকনেস চলে আসবে আচারে, তখন এটা হয়ে গেছে। চুলার আঁচটা বন্ধ করে তেজপাতাগুলো তুলে একটা জারে ঠান্ডা অবস্থায় ভরে রাখতে হবে। তো
তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার এবং আকর্ষণীয় দেখতে প্লাম ফ্রুটের বা আলু বোখারা, যে আমরা আলু বোখারা বলি যেটাকে, সেটার ফলের আচার। আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আমার ভিডিওগুলো আপনাদের নিউজ ফিডে খুব ইজিলি পেয়ে যান। ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।